وأنذر عشيرتك الأقربين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 40 বছর পর্যন্ত নবুয়ত যখন পেয়েছে, নবুয়ত পাওয়ার পর 3 বছর পর্যন্ত নবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আয়াত নাযিল করেছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি এতদিন পর্যন্ত যেভাবে দাওয়াতের কার্য করেছেন, এখন থেকে আর গোপনে গোপনে কোনো দাওয়াতের কাজ করা যাবে না। এখন থেকে আপনি প্রকাশ কাফেরদের ভিতরে দাওয়াত দিতে হবে। কাফেররা ভালোভাবেই জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধুর্যতা এত সুন্দর ছিলেন। কাফেররা ভালোভাবেই জানতো নবী যদি তার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত দেয়, তাহলে হাজার হাজার কাফের যারা আছে সমস্ত কাফেরগুলা রাসূলের অনুসারী হয়ে যাবে। এবং কাফেররা এটাও জানতো যে আমরা মুহাম্মদ যে ধর্মের প্রতি আমাদেরকে দাওয়াত দেয় সেই ধর্ম সঠিক ধর্ম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তাদের ব্যাপারে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। নবীকে আল্লাহ তাআলা বলেন আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান জমিন সূর্য চন্দ্র কে সৃষ্টি করেছে, তখন তারা সোজা সাপটা উত্তর দিবে লা ইয়াকুন আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। কিন্তু যখন এই আয়াত নাযিল করলেন, কাফেররা চিন্তা করলো ওই সময় জাহিলিয়াতের যুগে যারা বাহির থেকে মক্কার ভিতরে হজ করার জন্য আসতেন, কাফেররা চিন্তা করলো যদি মুহাম্মদকে এই অবস্থায় আমরা ছেড়ে দেই আর তার যে তেলাওয়াত আছে সেই তেলাওয়াত যদি বাহিরের মানুষগুলো শুনে, আগন্তুক মুসলমানরা যদি শুনে, তাহলে তারাও মুসলমান হয়ে যাবে, তারাও মুহাম্মদের অনুসারী হয়ে যাবে, আর আমাদের দল ভারী হয়ে যাবে, মুহাম্মদের দল ভারী হয়ে যাবে, আমাদের দল পাতলা হয়ে যাবে, আমাদের কথা মানুষ আর শুনবে না। বাহির থেকে যেই সমস্ত মানুষগুলো হজের জন্য আসবে, মক্কার বড় বড় লিডাররা চিন্তা করলো আমাদের পরামর্শ বসতে হবে। তারা বসলো, বসার পরে সিদ্ধান্ত হলো যে মক্কার বিভিন্ন রাস্তা দিয়ে, যেই সমস্ত রাস্তা দিয়ে কাফেররা প্রবেশ করবে, যেই সমস্ত রাস্তা দিয়ে আগন্তুকরা প্রবেশ করবে হজ করার জন্য, সমস্ত মানুষের গেটের সামনে আমাদের নিজেদের কিছু লোক থাকবে। ওই সমস্ত লোকদেরকে আমরা মুহাম্মদের ব্যাপারে সতর্ক করব, তারা যেন মুহাম্মদের কোনো ধরনের কথাও না শুনে এবং তার কোনো ধরনের তেলাওয়াত যেন তারা শুনতে না পারে। এই জন্য তারা পরামর্শ অনুযায়ী পূর্ব দিকে যে দরজা আছে ওই দরজার সামনে কিছু লোক দাঁড়িয়ে গেলেন, আর যারা হজের জন্য আসছে তাদেরকে বলতেছেন সাবধান, মক্কার ভিতরে একজন লোক আছে মুহাম্মদ, তার কথা তোমরা কখনোই শুনতে যাবে না, সে কিন্তু একজন বড় শায়ের মানে কবি। আবার পূর্ব দিকে পশ্চিম দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, আর যারা আসতেছে তাদেরকে বলতেছেন খবরদার, মক্কার ভিতরে একজন লোক আছে মুহাম্মদ, খবরদার তার কথা তোমরা কেউ শুনতে যাবে না, কারণ সে বড় একজন জাদুকর। আবার উত্তর দিকে গেটের ভিতরে দাঁড়িয়ে আছেন কিছু লোক দাঁড়িয়ে আছে, বলতেছে খবরদার মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে মক্কার ভিতরে, সাবধান তার কথা শুনবে না, সে কিন্তু পাগল। আবার দক্ষিণ দিকের গেটের ভিতরে দাঁড়িয়ে কিছু লোক বলতেছে খবরদার মুহাম্মদ নামে একজন লোক আছে, তার কথা তোমরা কেউ শুনবে না, সে কিন্তু বড় একজন গণক। আগন্তুক সমস্ত মানুষগুলোকে সতর্ক করলেন। সমস্ত মানুষগুলো চিন্তা করলেন মক্কার বড় বড় যত লিডার আছে, উকবা, সাইবা, আবু জাহেল, তারা যেহেতু মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে ভয় পায়, এত বড় বড় লিডার থাকার পরেও তারা যেহেতু মুহাম্মদকে ভয় পায়, অবশ্যই মুহাম্মদ নামে যে ব্যক্তি আছে অবশ্যই তার ভিতরে এমন কিছু গুণাগুণ আছে যার কারণে তারা তাকে এত ভয় পায়। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন নবী আপনি বেরশান করবেন না, যেই মানুষগুলো আপনার বিরুদ্ধে আপনার প্রচার প্রসার করতেছে, এখন তো দেখা গিয়েছে কোনো মানুষ কোনো কিছু প্রচার করার জন্য মিডিয়া ব্যবহার করে, মোবাইলে স্ট্যাটাস দিয়ে দেয়, সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়, আলাদা আলাদা মানুষের কাছে পৌঁছানো লাগবে না। আল্লাহ তাআলা বলেন মিডিয়া লাগবে না, আপনার নাম আপনার শত্রুদের মাধ্যমে সমস্ত মানুষের ভিতরে আমি পৌঁছে দিব।
সমস্ত মানুষের কাছে আল্লাহ রসুলের নাম পৌঁছে গেছে। যে সমস্ত মানুষগুলো মুহাম্মদের নাম কখনো শুনে নাই, তারাও চিন্তা করতেছে কে মুহাম্মদ, অবশ্যই তাকে দেখতে হবে। মক্কার ভিতরে আমরা হজ করার জন্য যেহেতু আসছি, অবশ্যই মুহাম্মদকে আমরা দেখতে হবে, দেখেই যাব। হজের অন্যান্য রকমগুলো আমাদের পালন হোক বা না হোক, কিন্তু মুহাম্মদকে এক নজরের জন্য আমাদের দেখেই যেতে হবে। কাফেররা যেই ব্যাপারে উপেক্ষা করেছে, নিষেধ করেছে, মানুষগুলো আরো আগ্রহ সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা শুরু করলেন। আল্লাহ রাসূল ওই বছর হাজার হাজার মানুষ ওই তেলাওয়াত শোনার কারণে সেই বছর মুসলমান হয়ে গিয়েছেন। কেমন তেলাওয়াত ছিলেন আল্লাহ রাসূলের, যদি আমরা একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। এই যে শীতের ভিতরে কত জায়গার ভিতরে কোরআন সম্মেলন হবে, যেই সমস্ত কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করবে, মিশর থেকে আসবে, কিছু কিছু বাংলাদেশের কারি আছে তারা তেলাওয়াত করবে। কিন্তু যারা যখন তেলাওয়াত করে সূরা দোহা থেকে, বিভিন্ন সূরা থেকে যখন তারা টান দিবে, যারা উপস্থিত সামনে থাকে অধিকাংশ মানুষ আছে তারা কোরআন দেখেও পড়তে পারে না, কোরআনের অর্থ বুঝে না, কিন্তু কোরআন সম্পর্কে জানেও না। কিন্তু দেখা গিয়েছে কারি সাহেবরা যখন তেলাওয়াত করে তখন সামনের উপবিষ্ট লোকগুলা কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে তাদের অন্তরের ভিতরে একটি জোশ পয়দা হয়ে যায়, আর তাদের মনের ভিতরে আনন্দ তৈরি হয়ে যায়। তারা এই তেলাওয়াত শোনার পরে আর বসে থাকতে পারে না, তারা মুখ থেকে বলে ওঠে আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত, এই কারি সাহেবরা যদি তেলাওয়াত করার মাধ্যমে মানুষের অন্তর ঠিক না থাকে, তাহলে আল্লাহ রাসূলের উপর যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি যখন তেলাওয়াত করেছেন তখন কাফেরদের অবস্থা কিরকম হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি শিক্ষা দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থা অনুযায়ী আল্লাহ রাসূল মানুষকে নসিহত করতেন। তার ভিতরে একটি নসিহত আল্লাহ রাসূলের ভিতরে ছিল আমানত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দায়িত্ব নেওয়ার জন্য নিজে থেকে যাইতেন না। আল্লাহ তাআলা যখন রাসূলকে কোনো দায়িত্ব দিতেন, ওই দায়িত্ব তিনি গ্রহণ করতেন, আর পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই দায়িত্ব পালন করার জন্য যত ধরনের চেষ্টা আছে সেটা করতেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত এবং হিকমত দুটাই দান করার জন্য প্রস্তাব করেছেন। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত এবং নবুয়তের মধ্য থেকে হিকমত বেছে নিয়েছেন। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইটি জিনিস দান করেছেন, হিকমত এবং নবুয়ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন, কোনটা তুমি নিবে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে থেকে হিকমত নিয়েছেন। এই কারণে উনি বলেন আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়তের দায়িত্ব দিত, আর যদি আমার এই নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব অস্পষ্টভাবে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিত। আর আমি যদি নিজে এই দায়িত্ব নেই, নবুয়তের বিশাল দায়িত্ব নেওয়ার পরে যদি আমি সেটা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাতে না পারি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে হিকমত চেয়ে নিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব যেরকম ভাবে চেয়ে নেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘায়েল করার জন্য মক্কার কাফেররা যেই চারটি শব্দ ব্যবহার করত, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, বা কখনো কখনো মানুষকে বিরত রাখার জন্য কখনো কখনো মানুষকে বলতো মুহাম্মদ পাগল, আবার কখনো কখনো মানুষকে বলতো মুহাম্মদ গণক, আবার কখনো কখনো বলতো মুহাম্মদ বড় জাদুকর, আবার কখনো কখনো বলতো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, বড় শায়ের, তার কথা শোনা যাবে না। কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে একটা কথা কোনোদিন কাফেররা বলার দুঃসাহস করতে পারে নাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আর ওনার সত্যবাদিতা সম্পর্কে কেউ কোনো বিরুদ্ধে বলতে পারে নাই। কারণ যেই সমস্ত কাফেররা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, রাসূলকে মারার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধে আমানতদারিতা, তারপরে মিথ্যা কথার ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে কোনোদিন অপবাদ দেওয়ার সাহস পর্যন্ত পায় নাই। আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু কুরআনা। প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হলেন, আল্লাহর রাসূল বারবার এই আয়াত তেলাওয়াত করতেন। কেন তেলাওয়াত করেন? যদি ভুলে যাই এই কারণে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলতেছেন, মুহাম্মদ একই আয়াত তোমার বারবার তেলাওয়াত করতে হবে না, যেহেতু আমি তোমার কাছে নবুয়তের দায়িত্ব দিয়েছি, এই নবুয়তের দায়িত্ব তোমার কাছে আমি পৌঁছে দিয়েছি। আর এই কোরআনকে বারবার তোমার তেলাওয়াত করে মুখস্থ রাখতে হবে না। আমি আল্লাহ তাআলা যেহেতু কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। আরেকটা ব্যাপার, আল্লাহ রাসূলকে বেশি মানুষ তহমত দিয়ে থাকেন। রাসূল যে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে কিছু কিছু কাফেররা আছে, তারা অভিযোগ করে যে আল্লাহ রাসূল যে বিবাহ করেছেন খাদিজাকে অবশ্যই কোনো টাকা পয়সার কারণে, লোভের কারণে বিবাহ করেছেন। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, আল্লাহ রাসূল নিজে এটার প্রস্তাব দেন নাই, বরং খাদিজার পক্ষ থেকে প্রস্তাব আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা এমন একজন মহিলা ছিলেন তাহেরা। খাদিজা যদিও তার দুইটা স্বামী পরিবর্তন হয়ে গেছে ইন্তেকাল করার কারণে, একবার খাদিজা ঘোষণা দিলেন, আমার যে বিশাল রাজ্য আছে, যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ হেফাজতের জন্য আমার একজন জিম্মাদারের প্রয়োজন। সমস্ত কাফেরদের কাছে মক্কার বড় বড় জায়গা আছে, সমস্ত জায়গার ভিতরে এই ঘোষণা যখন দেওয়া হয়েছে, মক্কার বড় বড় লিডাররা আছে, যুবকরা আছে, খাদিজার জিম্মাদার হওয়ার জন্য সকলে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। আবু তালেবের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেছেন, আবু তালেব বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদ কি এই কাজে অ্যাপ্লাই করেছে কিনা। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি কি খাদিজার জিম্মাদার হওয়ার জন্য তুমি কি অ্যাপ্লাই করো নাই? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আমাকে নিজ থেকে দায়িত্ব দেয় তাহলে আমি সেটা বিবেচনা করে দেখব, আর আমি মুহাম্মদ কখনো কোনো মানুষের কাছে দায়িত্ব চেয়ে নিতে যাব না। আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা যখন শুনলেন, আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলতেছেন, খাদিজা তোমার যে জিম্মাদার আছে, এই জিম্মাদারের জন্য কি আমার ভাতিজা মুহাম্মদকে তুমি নিযুক্ত করতে পারো না? খাদিজা মুহাম্মদের নাম শোনার পর মুস্কি হেসে দিয়ে বললেন, আমার এই জিম্মাদারের দায়িত্ব যদি মুহাম্মদ নেয় তাহলে আমার জন্য আরো ভালো হয়। এবার আবু তালেব বলতে লাগলেন, তোমার জিম্মাদারের দায়িত্ব নিবে, তবে আমার ভাতিজা মুহাম্মদ তোমার কাছে সেই দায়িত্ব কখনো চেয়ে নিবে না। যদি তাকে প্রস্তাব দাও তাহলে সে দিতে রাজি আছেন। খাদিজা বলেন, এই প্রস্তাব শুধু মুহাম্মদের ব্যাপারে আমি দিতে রাজি আছি। যদি মক্কার অন্যান্য যুবকের ব্যাপারে আমাকে এই ব্যাপার বলা হইতো, আমি কশ্চিন কালেও তাকে এই ব্যাপারে প্রস্তাব দিতাম না। শুধু মুহাম্মদের ব্যাপারে আমি প্রস্তাব দিব। আল্লাহ রাসূলের কাছে যখন প্রস্তাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। প্রায় দ্বিগুণ যে মাল নিয়ে গিয়েছেন সিরিয়ার ভিতরে, প্রায় দ্বিগুণ লাভে সেই মাল নিয়ে সেখান থেকে ফিরে আসছেন। আবার সিরিয়া থেকে যে মাল নিয়ে আসছেন মদিনায় এসে সেগুলো বিক্রি করে দ্বিগুণ লাভ করেছেন। এই যে সফর করেছেন, খাদিজার একজন পার্সোনাল ব্যক্তি ছিলেন যার নাম হলো মাইসারা। খাদিজা সফর শেষ হওয়ার পরে মাইসারাকে জিজ্ঞেস করতেছেন, ও আমার মাইসারা। মাইসারার ব্যাপারে হাদিসের ভিতরে আসছেন, মাইসারা চোখ দিয়ে যেটা দেখবে ওইটা দেখে যদি খাদিজার কাছে সে বলেন আমি এটা দেখছি, তখন বলা হয় মাইসারার চোখ মানে খাদিজার চোখ, মানে মাইসারা যেটা দেখছেন স্বয়ং খাদিজা সেটা দেখছে, সেটা মনে করা হইতো। এত বিশ্বাসী ছিল। মাইসারাকে খাদিজা জিজ্ঞাসা করেন, তোমরা যে সফরে গিয়েছো এই সফরের কিছু কারগুজারি আমাকে শোনাও, মুহাম্মদকে যে নিয়ে গিয়েছো। খাদিজা বলতেছেন, আমরা ইতিপূর্বে
অনেক সফর গিয়েছি, কিন্তু এবারে সফরের মতো এত বরকতময় সফর আমরা কখনো শুনতে পাই না, দেখিও নাই। তবে এর ভিতরে থেকে তিনটি জিনিস আমি এমন দেখছি মুহাম্মদের ব্যাপারে, পৃথিবীর অন্য কোনো মানুষের ব্যাপারে আমি এটা এখনো পর্যন্ত দেখি নাই। এবার তারা বলা শুরু করলেন, আমরা যখন প্রচন্ড মরুভূমির ভিতরে, যখন প্রচন্ড গরম, সারা আকাশের ভিতরে কোনো ধরনের মেঘ নাই, প্রচন্ড গরমের কারণে আমরা মরুভূমি দিয়ে হাঁটতে পারি না। আমরা যখন ফিরে আসবো, গরমের কারণে আমরা মরুভূমির উপর দিয়ে হাঁটতে পারি না। যখন মুহাম্মদ আসছে, দেখেছি আমরা এক টুকরা মেঘের টুকরা মুহাম্মদের উপরে আসছেন। ওই মুহাম্মদকে ছায়া দেওয়ার কারণে আমরা দ্বারা যত কাফেরার লোক ছিলাম, মুহাম্মদের কারণে আর ওই মেঘের কারণে আমরা মরুভূমি অতিক্রম করে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই বরকত আল্লাহ রাসূলের কারণে। আরেকদিন আমরা সকল মানুষ শুয়ে আছি একটি গাছের নিচে। স্বাভাবিকভাবে যখন কোনো সূর্য পরিবর্তন হয়, তাহলে দেখা যায় সূর্যের আলো গাছ থেকে পরিবর্তন হয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু মুহাম্মদ যখন গাছের নিচে শুয়েছিল, আমরা দেখেছি সূর্য পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তার মুখের ভিতরে সূর্যের আলো লাগে নাই। কারণ যে গাছের নিচে শুয়েছিল, ওই গাছটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমনভাবে ছায়া প্রদান করেছেন, ওই গাছের কারণে সূর্যের কোনো আলো আল্লাহ রাসূলের মুখের ভিতরে পড়ে নাই। কারণ ওই গাছও চিনেছেন এটা কি আল্লাহ রাসূল। আরেকটা ঘটনা হলো, আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। একজন বড় আলেম এসে আমাকে জিজ্ঞেস করতেছেন ওই যুবকটিকে। আমি বলেছি মুহাম্মদের ব্যাপারে সমস্ত ঘটনা যখন তাকে উল্লেখ করে বলছি, তখন ওই আলেমটি বলতেছেন, ওই পাদ্রী বলতেছেন, এই যুবকের ব্যাপারে আমি যতটুকু জানি, তোমরা এই যুবককে চিনতে পারো নাই, এই যুবকটাই হলো শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ, তোমরা সকলেই তাকে চিনে রাখো। এই কথা শোনার পর খাদিজার কাছে যখন বললেন, খাদিজার অন্তরে মুহাম্মদের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাসূলকে খাদিজা মুহাব্বত করা শুরু করে দিল। খাদিজার বান্ধবীরা জিজ্ঞেস করতেছেন, খাদিজা তুমি কি মুহাম্মদকে পছন্দ করো নাকি? তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলতেছেন, আমি যদি বিবাহের প্রস্তাব দিয়ে দেই আর মুহাম্মদ যদি আমার বিবাহে প্রত্যাখ্যান করে দেয়, তাহলে আমি লজ্জা পাবো। বরং আমি যে বিবাহের প্রস্তাব দিয়েছি এটা যেন মুহাম্মদ বুঝতে না পারে, তোমরা আমার পক্ষ থেকে দিয়ে দাও। আল্লাহ রাসূলের কাছে যখন এই বিবাহের প্রস্তাব দিলেন, আল্লাহ রাসূল বলেন, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কে আমাকে বিবাহ করবে? এবার ওই খাদিজার বান্ধবী বলতেছেন, কোন নারী যদি আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আপনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিনা? আল্লাহ রাসূল বলেন, সরাসরি বলেন নাই আমি বিবাহে রাজি আছি, বরং বলছেন, তোমরা এই ব্যাপারে যদি কথা বলতে চাও, আমার চাচা আছে, চাচার সাথে কথা বলো। চাচাকে যখন এই ব্যাপারে প্রস্তাব দিলেন, চাচা যখন রাজি হয়ে গেল, আবু তালেবের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে গেল। খাদিজা আল্লাহ রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহের দিন আল্লাহ রাসূলকে খাদিজা যে কথাগুলো বলছেন, খাদিজা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার মুহাম্মদ, আমার এত বড় সম্পত্তি আছে, সমস্ত সম্পদ আমি তোমার পায়ের ভিতরে কুরবানি করলাম। আজ থেকে আমার সমস্ত সম্পদের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। আজকে থেকে তুমি এটা যেই রাস্তায় খরচ করবে, তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো না কেন খরচ করলে, বরং আমি তোমাকে সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দিলাম। এখন থেকে তুমি এই সম্পদ যেখানে ইচ্ছা সেখানে খরচ করো, আমি কোনোদিন তোমাকে জিজ্ঞাসা করতেও যাব না। এই পৃথিবীর ভিতরে চারজন নারী আছে, যে চারজন নারীর ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জান্নাতের ফয়সালা দান করেছেন। এক নাম্বার হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার তিন নাম্বার হলো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজনের মধ্য থেকে তিনজনের সম্মান আল্লাহ তাআলা তার স্বামীর আনুগত্য করার কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, তাদেরকে জান্নাত দান করেছেন।
কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কোনো স্বামী ছিলেন না, স্বামীবিহীন আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসছেন। এই চারজন যদি আমরা ফিরআউনের স্ত্রীর কথা বলি, ফিরআউন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি জালেমদের মধ্য থেকে একজন অন্যতম ছিলেন। কিন্তু হাদিসের ইতিহাসের কিতাবে আমরা দেখি এত জালেম থাকার পরেও ফিরআউনের স্ত্রী তার স্বামীর ব্যাপারে একটা পর্যন্ত অভিযোগ তার কাছে করতে যায় নাই। আল্লাহ তাআলা তার এই স্বামীর আনুগত্যের কারণে এত পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করেছেন। আর আমরা যদি আজকে সমাজের ভিতরে দেখি, স্বামীর অনুগত্য করার কত দূরের কথা, বরং স্বামীর কাছে নাফরমানি করার কারণে অসংখ্য মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে বাধ্য হবে। এই যে স্বামীর অনুগত্য কিরকমভাবে করতে হবে, যদি আমরা একটা হাদিস থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একটি উট এসে আল্লাহ রাসূলকে সিজদা দিয়ে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি অবুঝ প্রাণী যদি আপনাকে সিজদা করতে পারে তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে আপনাকে কেন আমরা সিজদা করব না? আমরাও আপনাকে তাজিমের কারণে, সম্মানের কারণে আমরাও আপনাকে সিজদা করতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, একটা হাদিস শুনে রাখো, লা ইয়াসলাহু লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালহা লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশারিন লা আমারতু ইমরাতান আন তাসজুদা লিজাওজি। আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এই অবস্থা নিজে না বুঝে সে আমাকে সিজদা করেছে, মানে তোমরা আমাকে সিজদা করবে, এটা আমি কখনো গ্রহণ করব না। আমার শরীয়তের ভিতরে যদি মানুষকে সিজদা করা জায়েজ হইতো তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রী যেন তাদের স্বামীর সিজদা করে। তাহলে কি পরিমাণ গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। রাসূলের চরিত্রের ব্যাপারে মানুষ যেরকম তহমত দেওয়ার সাহস পায় নাই, এর মানে এটা নাই যে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে। রাসূলের সম্বন্ধে এমনি বৃদ্ধি আছেন, রাসূলের শান মান নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে এর মানে মুসলমান হয়ে চুপ থাকা নয়। আল্লাহ রাসূলের হাদিস আছে, মান রাআ মুনকারান ফা ইল্লাম তাস্তাদি ফা বিলিসানি ওয়া ইল্লাম তাস্তাদি ফা বিয়াদি ফা ইল্লাম তাস্তাদি ফা বিলিসানি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি যখন অন্যায় করবে তখন তোমরা তোমাদের হাত দিয়ে সেটা প্রতিবাদ করতে হবে, আর যদি হাতে সেটা প্রতিবাদ করা সম্ভব না হয় তাহলে তোমরা সেটাকে মুখের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। আর যদি মুখের মাধ্যমে প্রতিবাদ করতে না পারো ফাবিন কলবি, তাহলে তোমরা অন্তরে সেই বিষয়টাকে ঘৃণা করতে থাকবে। এখান থেকে একটা উদাহরণ দেই, কথা যদি আমরা শুনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি মারার জন্য বিশাল একটি গর্ত খনন করেছিলেন। ওই গর্তের ভিতরে এত আগুন দিয়েছিলেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছেন ওই গর্তের আগুন প্রায় 2 মাইল পর্যন্ত আগুন, এত তাপ হয়েছে। 2 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তাহলে ওই পাখি ঝলসে মাটির ভিতরে পড়ে যায়। তাফসীরের কিতাবের ভিতরে আসছেন এত কিছু করার পরেও একটা সামান্য ব্যাঙ ওই কুয়ার পাশ থেকে, গর্তের পাশ থেকে পানি খেয়ে কুয়ার ভিতরে প্রসাব করে। ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন, এত মানুষ থাকা অবস্থায় কেউ ইব্রাহিমকে বাঁচানোর জন্য আসে নাই, তুমি ব্যাঙ কেন আসছো? আর তুমি এই যে প্রসাব করতেছো, তোমার প্রসাবের মাধ্যমে কি এটা কখনো নিবে নাকি? ব্যাঙ বলতেছেন, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমি ব্যাঙকে জিজ্ঞাসা করে আমার খলিলকে তোমার সামনে পড়ানো হয়েছিল, তুমি কি অবদান রাখছিলে? এই জন্য আমি আমার যতটুকু শক্তি আছে যতটুকু শক্তি দিয়ে আমি চেষ্টা করতেছি রক্ষা করার জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি ব্যাঙ হয়ে কিভাবে চেষ্টা করেছিলে, তখন আমি বলবো আমার যতটুকু সাধ্য ছিল আমি পানি খেয়েছি, আর পানি খেয়ে খেয়ে সেটাকে প্রসাবের মাধ্যমে আমি বন্ধ করার চেষ্টা করেছি। একটা ব্যাঙ হয়েও সে চেষ্টা করছেন। আর আজকে আমাদের মুসলমানদের ভিতরে এমন ঘটনা হয়েছে, আল্লাহ রাসূলকে নিয়ে যখন গালিগালাজ করা হয় তখন কিছু লোক মনে করে এগুলো তো শুধু হুজুরদের দায়িত্ব, তারা এগুলো আন্দোলন করবে, তারা এর প্রতিবাদ করবে। অথচ প্রত্যেক মুসলমানের
99 ভাগ মুসলমান আমাদের বাংলাদেশে থাকতে পারে, কিন্তু তার ভিতরে যদি আমরা চিন্তা করি 10% ইমানদার মুসলমান নাই। শুধু ইমানদার মুসলমান না থাকার কারণে আজকে মুসলমান সব জায়গায় মারি খায়। বাংলাদেশে যেরকম মার খায়, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের যদি আমরা কথা বলি, ফিলিস্তিনের মুসলমানও মার খাচ্ছে, কিন্তু তাদের ইমান আমাদের চাইতে 1000 গুণ শক্তিশালী হওয়ার পরেও তারা মার খাইতেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই মুমিন ব্যক্তির উপরে মুসিবত আসবে। কোন মুসিবত আসা ব্যতীত কোন ব্যক্তি বা কোন নবী জান্নাতে প্রবেশ করবে এরকম কোন নজির কখনো হবে না। অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখন যদি আমরা চিন্তা করি রাসূলের চরিত্র মুবারক ব্যাপারে, এই যে ফেসবুক, ইউটিউব, ভাইবার এগুলো আবিষ্কার করেছেন কাফের বেঈমান মুশরিকরা, কিন্তু তারা নবীজির ইতিহাস জানার পরে এখনো পর্যন্ত তারা এই ব্যাপারে স্বীকৃতি দিতে বাধ্য। এখন এই মুহূর্তে যদি আমরা মোবাইলে ইন্টারনেটে সার্চ দিই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে, তাহলে সার্চ দেওয়ার সাথে সাথে যে ব্যক্তির নাম আসবে ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। গুগলের যে চেয়ারম্যান আছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই নাম দেওয়ার কারণে প্রতি বছর হাজার হাজার কাফের মুসলমান হয়ে যায়। গুগলের চেয়ারম্যান বলছেন, আমরা যতটুকু জানি, আমার ডিপার্টমেন্ট যতটুকু জানে, আমাদের এই গুগল থাকবে না, পৃথিবী থাকবে না, কিন্তু মুহাম্মদের ব্যাপারে আমরা যতটুকু জানি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের সার্চ বাক্সে মুহাম্মদের নাম ব্যতীত অন্য কোনো নাম আর কখনো আসবে না। এতটা ভালো ছিলেন যে তারা কাফের হওয়ার পরেও আল্লাহ রাসূলকে সর্বপ্রথম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে সেখানে ঘোষণা দিয়েছে। আরেকটা ব্যাপার হলো আল্লাহ রাসূলের ব্যাপারে তখন তারা কাযযাব হিসেবে ঘোষণা করতে পারে নাই, কারণ মিথ্যা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই, বরং আল্লাহ রাসূল আল আমিন উপাধি পেয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় যারা সত্য কথা বলে তারা কল্যাণের দিকে যায়। ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যারা সফলকামী হয় তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর যারা মিথ্যা কথা বলে তাদের অবস্থান হবে অকল্যাণ দিক। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যারা অকল্যাণ হিসেবে থাকবেন তাদের অবস্থা হবে চিরস্থায়ী জাহান্নাম। একটা যদি উদাহরণ দেই, এই যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল করার সাথে সাথে আল্লাহ রাসূল দাওয়াত পৌঁছানোর জন্য সাফা মারওয়া পাহাড়ের ভিতরে চলে গিয়েছেন। ওই পাহাড়ের আরেকটা নাম হলো আবু কুবাইস পাহাড়। সাফা মারওয়ার পাহাড়ের একটি অংশ আবু কুবাইস। সাফা মারওয়া এমন একটি পাহাড় যাকে বলা হয়, যে পাহাড় সম্পর্কে হাদিসের ভিতরে আসছেন, মক্কার কোনো মানুষ বা পাগল বা ল্যাংড়া এমন সামান্য কোনো ব্যক্তি যদি সাফা মারওয়া পাহাড়ের ভিতরে গিয়ে ঘোষণা দেয়, মক্কার সমস্ত মানুষগুলা দলে দলে ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, শোনার জন্য চলে আসে। আল্লাহ রাসূল যখন তার মানুষদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াতের জন্য গেলেন, যখন আল্লাহ রাসূল দাওয়াত দিলেন তার আগে আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে কাফেরদের, এই পাহাড়ের পিছনে শত্রুদল আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফেররা বললেন, অবশ্যই আমরা বিশ্বাস করবো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন বিশ্বাস করবে? বলে, মুহাম্মদ, আমরা এই 43 বছরের জীবনে, তোমার জিন্দেগীর জীবনে আমরা কোনোদিন তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, এই জন্য তুমি যদি এই কথা বলে থাকো অবশ্যই অবশ্যই আমরা তোমাকে এটা বিশ্বাস করব। তার কাফের হওয়ার পরেও বিশ্বাস করছে, কারণ আল্লাহ রাসূলের ব্যাপারে, এই ব্যাপারে কখনো সন্দেহ ছিল না যে মুহাম্মদ মিথ্যা কথা বলবে। আল্লাহ রাসূল মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য কখনো মিথ্যা কথা বলবে এটা তারা কল্পনা করতে পারে নাই। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মিথ্যা থেকে বিরত থাকে, কাল কিয়ামতের ময়দানে অন্যান্য বিষয় যদি সে পাকড়াও হয়ে যায়, আমি নবীর সুপারিশের কারণে কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য মিথ্যা থেকে আমাদের মুসলমানদেরকে সবসময় বিরত থাকতে হবে, কারণ অনেক সময় দেখা যায় একটা মিথ্যাকে ঢাকার জন্য আর 70টা মিথ্যা বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক সময় দেখা যায় মানুষ মজা চলে, অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে, সেটাও জায়েজ নাই। একদিন আল্লাহ রসুলের কাছে একজন মহিলা আসছেন তার বাচ্চাকে সাথে নিয়ে। আসার পরে আল্লাহ রসুলের সামনে আসার পর হঠাৎ বাচ্চাটা তার হাত থেকে ছুটে চলে গিয়েছেন। এবার ওই বাচ্চাকে সামনে আনার জন্য আল্লাহ রসুল দেখতেছেন মহিলা কি বলতেছেন। মহিলাটা তার বাচ্চাকে সামনে আনার জন্য বারবার ডাকতেছেন, বলে এদিকে আসো, মজা দিব, মজা দিব, এদিকে আসো। বাচ্চাটা তার মাকে বিশ্বাস করে সামনে আসছে। আসার পরে একটা খেজুর বের করে তার হাতের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, তুমি যদি এই খেজুরটা বের করে তুমি তোমার সন্তানকে না দিতে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাইতা। অনেক সময় আমাদের সন্তানদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে এই জিনিসটা আমি কিনে দিব, এই জিনিসটা আমি করে দিব। এই মিথ্যার অবকাশটাও আল্লাহ রসুল কোনোভাবেই অবকাশ নাই। এমনকি ইমাম বুখারী উনি যখন হাদিস সংগ্রহ করার জন্য যাইতেন, ওনার ব্যাপারে বলি, উনি যখন কোনো হাদিস লিখতেন উনি গোসল করে লিখতেন। আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কোরআন ওযু করে তারপর কোরআন পড়ি, কিন্তু উনি এত পাক পবিত্র হতেন যে উনি কোনো হাদিস যখন লিখতেন গোসল করে লিখতেন। উনি একটি হাদিস শোনার ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে একটি হাদিস সংগ্রহ করার জন্য প্রায় 7 দিন পর্যন্ত পায়ে হেঁটে এক লোকের কাছে গেছেন। যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে এখন হাদিস আনবেন, 7 দিন কষ্ট করে ওই ব্যক্তির কাছে গেছেন হাদিস সংগ্রহ করার জন্য। গিয়ে দেখতেছেন ওই লোকটা তার গাভীকে খাবার দিবে এই কথা বলে গাভীটাকে বারবার ডাকতেছেন, তোমাকে খাবার দিব, সামনে আসো। অবুজ প্রাণী মালিকের এই কথা শুনে যখন তার সামনে চলে আসছেন, তাকে খাবার না দিয়ে তাকে রশি দিয়ে বেঁধে রাখছেন। ইমাম বুখারী বলেন, এই ব্যক্তি যদি সামান্য একটা অবুজ প্রাণীকে মিথ্যা বলে তাকে আটকে দিতে পারে, আর তার কাছ থেকে যদি আমি রাসূলের মহামূল্যবান হাদিস সংগ্রহ করে বুখারী শরীফে উল্লেখ করে দেই, তাহলে দেখা যাবে এই যে সে আমানতের খেয়ানত করলো একটি অবুজ প্রাণীর সাথে, তার আমানতদারিতা দেখে তার কাছ থেকে হাদিস সংগ্রহ করলে আমার পরবর্তী রাসূলের উম্মতরা গুমরাহী হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী 7 দিন অতিক্রম করার পরে হাদিস সংগ্রহ না করে আবার 7 দিন অতিক্রম করে হাদিস সংগ্রহ না করে চলে গিয়েছে। কারণ দেখছে যে এই ব্যক্তির ভিতরে তো আমানতদারিতা নাই। এই ব্যক্তি থেকে যদি আমি হাদিস সংগ্রহ করি তাহলে দেখা গিয়েছে যে তার আল্লাহ রাসূলের পরবর্তী উম্মত এই হাদিস সংগ্রহের মাধ্যমে, কারণ দলিল আদিলের মাধ্যমে তারা বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। কারণ যেই ব্যক্তি হাদিস আমার কাছে পৌঁছাবে সেই ব্যক্তি একটি গাভীকে ধোঁকা দিয়েছে, এই জন্য তার থেকে হাদিস সংগ্রহ না করে চলে গিয়েছে। আবার অনেক সময় মজা করার সময় যে মিথ্যা কথা বলে থাকে, অবশ্যই অবশ্যই সেটা সত্য হতে হবে, তাহলে গুনাহ হবে না। যেমন আল্লাহ রাসূল একদিন এক মহিলাকে ডেকে বলতেছেন, এই মহিলা তুমি তো কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ কেন? মহিলা আশ্চর্য হয়ে গেছেন, কি হয়েছে? আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে কেন মহিলা জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বলেন, জান্নাতে কোনো মহিলার, কোনো বৃদ্ধ মহিলার জায়গা হবে না। মহিলা মন খারাপ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন, গিয়ে বলতেছেন, ওমর তোমাদের নবী আমার ব্যাপারে বলেন আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে নাকি জান্নাতে প্রবেশ করতে পারবো না। ওমর বলতেছেন, অবশ্যই আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা সত্য বলছেন। বলে কিভাবে? বলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন অবশ্যই অবশ্যই তাকে যুবক যুবতী করে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল মজার সঙ্গে বলছেন, কিন্তু সে বুঝতে ভুল করেছে এই কারণে। আরেকটা মজা করছেন, একটা সাহাবী আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলেন, তোমাকে এখন থেকে যাওয়ার জন্য আমি একটি উটনির বাচ্চা দিব। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা উটের মাধ্যমে আমি এখান থেকে অন্য জায়গায় কিভাবে পৌঁছাবো? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক উট কখনো না কখনো উটনির বাচ্চাই ছিল, আর এই উটটা আমি এটা বলি নাই তোমাকে উটনির বাচ্চার মাধ্যমে যেতে হবে, বরং উটনির বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, এই উটের মাধ্যমে তোমাকে সেই জায়গার ভিতরে পৌঁছে যাবে। এখানে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সে বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ রাসূল সত্য বলছেন, কিন্তু সে মনে করেছে এটা ভুল। আরেকটা হলো আল্লাহ রাসূল বলেন, ন্যায় পরায়ণতা থাকতে হবে। 1 নাম্বার কোন মুসলমানদের ভিতরে গুণ থাকতে হবে,
সেটা হলো সত্যবাদিতার গুণ। 2 নাম্বার হলো ন্যায় পরায়ণতার গুণ থাকতে হবে। আজকে তো আমাদের সমাজের ভিতরে দেখা যায় যেই ব্যক্তির জোর আছে, শক্তি আছে, তার যখন বিচার করা হয় তার কথাকে শোনা হয়, আর যেই ব্যক্তি দুর্বল আছে তার কথাকে শোনা মানে বিরক্ত মনে হয়। অনেক সময় আমরা দেখি এই পৃথিবীর ভিতরে, এই বাংলাদেশের ভিতরে আমরা এরকম অনেক নজির দেখছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তার কোনো বিচার হয় না, আর সামান্য ক্ষুধার যন্ত্রণায় রুটি চুরি করে খেয়েছে তাকে হয়েছে। আমার অনেক সময় দেখা গিয়েছে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, আত্মসাৎ করেছে, তাদের ব্যাপারে বিচার হয় না। অথচ সামান্য একটু অপরাধ করেছে তাকে দুর্বলতার কারণে তাকে জেলে রাখতে রাখতে পচিয়ে মেরে ফেলছেন। অথচ সাহাবায়ে কেরামদের ব্যাপারে যদি আমরা দেখি, 3টা উদাহরণ দেব যদি টাইম থাকে, কিরকম ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা, অনেক সময় আমরা বিচার করার ক্ষেত্রে দেখা যায় যেই ব্যক্তির বংশের বা বুনিয়াদের টাকা পয়সা থাকে তাদের ব্যাপারে বিচারক যে রায় দিয়েছে তার পক্ষে রায় দিয়ে বসেন। অথচ আল্লাহ রাসূলের হাদিস, যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি বিচার চাওয়ার জন্য আসবে তখন তোমরা খেয়াল করবে, তোমরা সম গুরুত্ব দিয়ে উভয়ের কথা শুনতে হবে, তারপরে তোমরা ফয়সালা দিবে। একটা উদাহরণ দিই যে কোন নিকটাত্মীয়র ব্যাপারে যদি কোনো বিচারক ফয়সালা দেয় তাহলে আল্লাহ রাসূলের নমুনা কিরকম ছিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলার বিচার করার জন্য সাহাবায়ে কেরামরা ধরে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বিচারের ফয়সালা দিয়ে দিয়েছেন এই মহিলার ব্যাপারে, হাত কাটার ফয়সালা, সে চুরি করেছেন। কিন্তু সাহাবায়ে কেরামরা চিন্তা করতেছেন, মনে হয় আল্লাহ রাসূলের কাছে এই মহিলার ব্যাপারে সংবাদ পৌঁছায় নাই যে এই মহিলা যে কুরাইশ বংশের লোক। কুরাইশ বংশের লোক হওয়ার কারণে সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গিয়েছে। যদি এই মহিলার ব্যাপারে আল্লাহর রাসূল যে রায় দিয়েছেন এই রায়টা কার্যকর করা হয়, তাহলে মক্কার বেঈমান মুশরিকরা বলবে, দেখো কুরাইশ বংশের লোকেরা চুরি করে থাকে। অনেক সমাজের ভিতরে এরকম হয়, দাদা চুরি করছে, সেই দায়ভার তার 3য় প্রজন্ম পর্যন্ত কাঁধের ভিতরে নিয়ে ঘুরতে হয়। আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরামরা এই কথা বলতে যাবে সাহস পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদের পুত্রকে তার নাতি ওসামাকে পাঠিয়ে দিয়েছেন, বলে যাও নবীর কাছে গিয়ে বলবি এই মহিলার ব্যাপারে যেতে তোমার নানা ফয়সালা দিয়েছেন, সেই কিন্তু কুরাইশ বংশের মহিলা। ওই বাচ্চা শিশুটি ওসামা গিয়ে আল্লাহর ভিতরে প্রবেশ করলেন, গিয়ে বলতেছেন, নানা এই মহিলার ব্যাপারে আপনি যে ফয়সালা দিয়েছেন, এই মহিলা কিন্তু সামান্য কোনো বংশের লোক নয়, সে কিন্তু কুরাইশ বংশের লোক। আল্লাহ রাসূল বুঝে ফেললেন এটা সাহাবায়ে কেরামদের মাধ্যমে সংবাদ পৌঁছানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন ঘর থেকে বের হয়ে, আতাশাফনি, তোমরা কি মহিলার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো কিনা? সাহাবায়ে কেরামরা চুপ হয়ে আছেন। আল্লাহ রাসূল যখন ফয়সালা দিয়ে দিয়েছেন তার হাত কাটতে হবে, কারণ কি ফয়সালা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল যখন ফয়সালা দিয়েছেন, খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছেন, তখন আল্লাহ রাসূল বলতেছেন, এই যে বিচারের ক্ষেত্রে তোমরা বৈষম্য করতে বলো, এই বিচারের বৈষম্য করার কারণে ইতিপূর্বে তোমার পূর্ববর্তী যত নবী আছে, উম্মত আছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের উপরে গজবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর তোমরা তাদের ব্যাপারে সুপারিশ করার কারণে তোমরাও ধ্বংস হয়ে যেতে পারো। তোমরা একটা কথা শুনে রাখো, আমি যেই ফয়সালা দিয়েছি এই ফয়সালা আমি নবী থেকে পক্ষ থেকে দেই নাই, বরং আল্লাহ তাআলা দিয়েছেন, আমি সেটা শুধু মানুষকে শুনিয়ে দিয়েছি। আর নবী যে খুতবার ভিতরে বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত, লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই অবশ্যই আমি নবীও তার সন্তানের ব্যাপারে হাত কাটার ফয়সালা দিতাম। উনি কিরকম বিচারক ছিলেন? উনি বলেন, যদি এই মহিলার জায়গায় আমার কন্যা ফাতেমা থাকতো আর সে যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই অবশ্যই আমি তাকে হাত কাটার ফয়সালা দিতাম। আরেকটা উদাহরণ দিই, ন্যায়পরায়ণতা কেমন বিচারক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন,
শুধু অর্ধ জাহানের খলিফা ছিলেন না, শরীয়তের দিক দিয়ে যদি আমরা তার মর্যাদা দেখি, আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা নাবিয়্যান লাকানা উমর। এই হাদিসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে, লাউ কানা নাবিয়্যুন বাদি ফাহুয়া উমর। আমি শেষ নবী, আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ তাআলা কোন নবী পাঠাতেন তাহলে নিঃসন্দেহে সেটা হতো আমার সাহাবী ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম শাসক ছিলেন, ওনার সময় এই যে বিচারক যারা করেছেন সে কিরকম বিচারের ফয়সালা দিয়েছেন। আমরা তো দেখছি কোন ক্ষমতাশীল দলের বিরুদ্ধে যখন কোন রায় যায়, যে বিচারক এই রায় দেয় তাকে এক টোকার মাধ্যমে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়। অথচ অর্ধ জাহানের খলিফা ওনার ব্যাপারে সামান্য একজন ব্যক্তি কি ফয়সালা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পর উনি একটি ঘোড়া কিনছেন। ঘোড়া কেনার পরে সেই ঘোড়া নিয়ে বাড়িতে চলে আসছেন। যেই লোকের মাধ্যমে ঘোড়া কিনেছেন বাড়িতে আনার পরে দেখতেছেন ঘোড়ার ভিতর ওঠার পরে ঘোড়া চলতে পারে না। অর্ধ জাহানের খলিফা ওমর আবার এই ঘোড়া নিয়ে ওই ব্যক্তির কাছে গেছেন, ইহুদি ব্যক্তি সেই ঘোড়া বিক্রেতা। ওমর গিয়ে বলতেছেন, এই তোমার ঘোড়া যাও, আমার টাকা ফেরত দাও। বলে কেন? তুমি যে ঘোড়া দিছো দুর্বল ঘোড়া, আমার কাছে চলতে পারে না, তার পায়ের ভিতরে সমস্যা আছে মনে হয়। দুইজনের ভিতরে তর্ক বিতর্ক লেগে গেল। কেউ ঘোড়া নিয়ে টাকা ফেরত দিতে রাজি নয়। অর্ধ জাহানের খলিফা, তাকেও মানুষ কিরকম ভাবে শ্রদ্ধা করতো, তার ভয়ে টাকা ফেরত দেয় নাই। ওমর বলতেছেন, তোমার আর আমার মাঝে একজন ফয়সালাকারী নিযুক্ত করো। ওই ইহুদি ব্যক্তি তখন নবীর আরেকজন সাহাবী ছিলেন, হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক হিসেবে গ্রহণ করলেন। শুরাইহকে বললেন, শুরাইহ, আমাদের মধ্যে এই ঝামেলা হয়েছে, তোমরা এসে আমাকে বিচার করে দাও, তুমি এসে বিচার করে দাও। এবার শুরাইহ বলতেছেন, ওমর আপনি কি বলতে চান আর কি সমস্যা হয়েছে আমাকে পরিষ্কার ভাবে বলুন। ওমর বলতেছেন, আমি তার কাছ থেকে ঘোড়া নিয়েছি, এই ঘোড়া বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখতেছি ঘোড়া ঠিক মতো চলাফেরা করতে পারে না, আমি এই জন্য ঘোড়া ফিরিয়ে নিয়ে আসছি, সেই জন্য এটাকে আমি ফেরত দিয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দেয়। শুরাইহ বলতেছেন, ওমর ঠিক আছে, আপনাকে ঘোড়া ফেরত দেবে, তবে শর্ত হলো আপনি যখন ঘোড়া নিয়েছেন তখন ভালোভাবে দেখে শুনে নিয়েছেন কিনা। বলে হ্যাঁ, আমি তখন তো ভালোভাবে দেখে শুনে নিয়েছি। এবার শুরাইহ বলতেছেন, কার বিরুদ্ধে রায় দিতেছেন? অর্ধ জাহানের খলিফা, তাকে বলতেছেন, আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা নিতে চান, যখন দেখে শুনে যে ঘোড়া নিয়ে গিয়েছেন ওই ঘোড়াকে আপনার ফেরত দিতে হবে। আর এখন যেহেতু ঘোড়ার সমস্যা নিয়ে আপনি ফিরে আসছেন, এই ঘোড়া ফেরত দেওয়ার জন্য এই ব্যক্তি আপনার কাছে এখন বাধ্য থাকবে না। এখন যদি সে এটা আপনাকে ফেরত দেয়, কোনো মজলিসে যদি বেচা কিনা হয়, ওই মজলিস যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি যদি কোনো অভিযোগ নিয়ে আসে যে আমার এইটা সমস্যা হয়ে গিয়েছে, তখন যে বিক্রেতা সে যদি ইনসাফ মনে করে, মানবতা মনে করে এই জিনিসটা ফেরত দিয়ে টাকাটা দিয়ে দেয়, তাহলে সেটা তার জন্য সওয়াবের কাজ হবে। আর যদি একই মজলিসে কোনো লেনদেন করার পরে সেটার কোনো ত্রুটি বাহিরে গেলে, এই মজলিস পরিবর্তন করার পরে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না। শুরাইহ ওমরের ব্যাপারে ফয়সালা দিলেন ওমর, এই ইহুদি ব্যক্তি আপনাকে এখন আর ঘোড়া ফেরত দিয়ে আপনাকে টাকা দিতে বাধ্য থাকবে না। এখন যদি আপনাকে টাকা ফেরত দেয় তাহলে সেটা হবে আপনার জন্য মানবতা। আর যদি আপনাকে টাকা ফেরত না দেয়, আপনি তাকে কখনো বাধ্য করতে পারবেন না। এই রায় যদি আমাদের দেশের ভিতরে দিত কোনো প্রধান বিচারপতি, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি দিত, তাহলে ওই প্রধান বিচারপতিকে বাংলাদেশ তো দূরের কথা, অন্য রাষ্ট্রের ভিতরে পাঠিয়ে দিল ছুটি কাটানোর জন্য। এই রায় দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, যিনি অর্ধ জাহানের খলিফা। শুধু অর্ধ জাহানের খলিফা নয়, আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা নবী পাঠাতেন তাহলে নিঃসন্দেহে সেটা হতো আমার স্বামী ওমর। ওমর কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেন শুরাইহকে, শুরাইহ, তুমি যে ফয়সালা দিয়েছো ওই ফয়সালা আমার বড় পছন্দ হয়ে গিয়েছে। তুমি যে ফয়সালা দিয়েছো এটাই ন্যায় বিচার। তুমি শুরাইহ শুনে রাখো,
কুফার একটি প্রধান বিচারপতির সিট খালি আছে, আজ থেকে আমি ওমর তোমাকে কুফার প্রধান বিচার হিসেবে নিযুক্ত করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে তাকে বলছেন যে তুমি কুফার একটি প্রধান বিচারপতির সিট খালি আছে, তুমি শুরাই সেখানে গিয়ে কুফার প্রধান বিচার বিষয়ের দায়িত্ব পালন করো। এই যে এই সমাজের ভিতরে, এই জামানার ভিতর যদি কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এরকম কোনো রায় দেয় কোনো বিচারপতি, তাহলে দেখবেন যে সে বেঁচে থেকে থাকতে পারবে কিনা সেটা তো সন্দেহ, সে কোর্ট থেকে বাড়িতে যেতে পারবে কিনা সেই ব্যাপারে সন্দেহ থাকে। কিন্তু ওমরের ব্যাপারে এই ফয়সালা দিয়েছেন। শুরাই কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1 বছর নয়, 2 বছর নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পরিবর্তন হয়ে গেছে, শুরাই প্রধান বিচারপতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়েছেন, উনিও তো তখন প্রধান বিচারপতি কুফার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যখন ছিলেন, ওনার ব্যাপারে উনিও ওই সময় কুফার প্রধান বিচারপতি ছিলেন। আর একটা লাস্ট একটা উদাহরণ দিব, যে পরিচিত থাকার পরেও কিরকম ভাবে তারা ফয়সালা দিত। একদিন শুরাই কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ইহুদির ভিতরে তর্ক বিতর্ক লেগে গেছেন। ইহুদি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাইয়ের কাছে গিয়ে বলতেছেন, শুরাই আমার একটি তরবারি হারিয়ে গিয়েছেন, এই তরবারি আমার যে এই ভিতরে চিহ্ন আছে, কিন্তু ইহুদি পাওয়ার পরে সেই তরবারি আমাকে ফেরত দিতেছে না। শুরাইয়ের কাছে গিয়েছেন এই ব্যাপারে ফয়সালা আনার জন্য। শুরাই বলতেছেন, আলী এই যে তরবারি আপনি বলতেছেন আপনার এই ব্যাপারে আপনার কি সাক্ষী আছে, আপনি সাক্ষী নিয়ে আসেন। আলী বলতেছেন আমার কাছে সাক্ষী আছে। বলে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হোসাইনকে নিয়ে আসছেন সাক্ষী দেওয়ার জন্য, আবার তার যে গোলাম আছে ওই গোলামকে নিয়ে আসছেন সাক্ষী দেওয়ার জন্য। শুরাই বলতেছেন এই তরবারি যে আপনি যে দুজনকে সাক্ষী হিসেবে আনছেন, কখনো পিতার বিরুদ্ধে যদি তার সন্তান সাক্ষী দেয় ইসলাম সেটা গ্রহণযোগ্য নয়, আবার মালিকের পক্ষে যদি কোনো গোলাম সাক্ষী দেয় তাহলে সেই সাক্ষী গ্রহণযোগ্য নয়। অতএব এই যে তরবারি আছে, এই যে ছুরি আছে, এই ছুরিবারি যদি এখন ইহুদি ব্যক্তি দাবি করে তাহলে অবশ্যই তাকে দিয়ে দিতে হবে, কারণ আপনি যে সাক্ষী আনছেন এই সাক্ষী ইসলামের কাছে ইসলামিক আইন অনুযায়ী এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এই সাক্ষী যখন দিলেন, ইহুদি ব্যক্তি এই তরবারি নিয়ে যখন চলে গেলেন, কিছু দূর যাওয়ার পরে আবার সে ফেরত নিয়ে আসছেন শুরাইয়ের কাছে। শুরাই, আমি এবার সত্য ঘটনা বলি। আলী যখন যুদ্ধের ভিতরে গিয়েছেন, যুদ্ধে যাওয়ার পর যখন সে বাড়িতে চলে আসবেন, আমি নিজ চোখে দেখছি তার তরবারির খোসা থেকে এই তরবারিটা পড়ে গিয়েছে, আমি সেটা পেয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম এই তরবারি আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে করে সেটা নিয়ে যাব, কিন্তু আপনি এমন এক ফয়সালা দিয়েছেন। আমি এতদিন শুনছি যে ইসলামের ফয়সালা সুন্দর, ইসলাম ধর্ম সুন্দর, কিন্তু আজকে দেখলাম ইসলাম কখনো স্বজনপ্রীতি করে না। আপনি তার ব্যাপারে দুইজন সাক্ষী আনার পরেও যে রায় দিয়েছেন, আমি সায়ের রায়ের প্রতি সন্তুষ্ট হয়ে আজ আমি মুসলমান হয়ে কালিমা পড়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম রায় দিয়েছেন শুরাই। আজকে আমাদের সমাজের ভিতরে কি হতো, আরে ভাই সে তো মুসলমান, তার ব্যাপারে অবশ্যই আমার রায় দিতে হবে। যেই কয়টা ফয়সালা দিয়েছেন সমস্ত ফয়সালাগুলো ইহুদির পক্ষে গিয়েছে। ইহুদির পক্ষে যাওয়ার পরেও সে মুসলমান হয়ে গিয়েছে এই মুসলমানদের আইন এবং এই ব্যবস্থা দেখে এবং ইনসাফপূর্ণ দেখা হওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাসূলকে সবসময় মহব্বত করতে হবে। নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ভিতরে বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন। এমন সময় একজন বিগ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে আপনি আমাদেরকে একটু বলুন। মনে করেন একজন ব্যক্তি কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, এমন সময় যদি কেউ বাম হাত ঢুকায় দেয় কখন রাগ উঠবে। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল কথা শেষ করার পরে বললেন, কোন ব্যক্তি আমাকে এই প্রশ্ন করেছিল, মাতা সাআতু, কখন কিয়ামত হবে?
তখন ওই সাহাবায়ে কেরামরা সামনে আসছেন, হাত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহ রাসূল বলেন, তুমি যে আমাকে প্রশ্ন করেছো কখন কিয়ামত হবে, আগে তুমি বলো তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে আমার কাছে প্রশ্ন করেছো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কতটুকু কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছি সেটা আমি বর্ণনা করে বলতে পারবো না, তবে আমি একটি জিনিস বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করি আল্লাহ তাআলাকে এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি যাকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে তার জান্নাতের ব্যবস্থা করে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করার পরে অন্য হাজার হাজার হাদিস আমি শুনেছি, বর্ণনা করেছি, কিন্তু আপনি যখন এই কথা বলছেন তখন আমি অন্য কোনো হাদিসে যতটুকু আনন্দ পাই নাই, আপনার মুখ থেকে এই কথা শোনার কারণে আমি ইসলাম গ্রহণ করার পরে এরকম সুন্দর হাদিস আমি কখনো শুনি নাই। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছেন যে আমি তো সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকি, ওনাকে সবসময় মহব্বত করি, তো যেহেতু আল্লাহ রাসূলকে আমি মহব্বত করি কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবো। এই জন্য সবসময় এটা খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে এবং চেষ্টা করতে হবে যদি ওনার বিরুদ্ধে, ওনার শানের বিরুদ্ধে কোনো ব্যক্তি আঘাত করে তাহলে নিজের জীবন দিলে হলেও সেটাকে প্রতিবাদ করতে হবে। ওই যে নমরুদের জ্বালানো আগুনকে যেরকম ভাবে একটি ব্যাঙ সেটাকে প্রতিহত করার জন্য, বন্ধ করার জন্য চেষ্টা করেছেন, একজন মুমিন মুসলমান হিসেবে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে এই কয়েকটি গুণ আমাদের থাকতে হবে। সেটা হলো আমানতদারিতা, 2 নম্বর হলো সত্যবাদিতা, 3 নম্বর হলো ন্যায়পরায়ণতা। কারণ প্রত্যেকটা ব্যক্তি জীবনে কখনো না কখনো এই বিচার কার্য ফায়সালা করার জন্য মালিক থাকে, কখনো পারিবারিকভাবে, কখনো সামাজিকভাবে, কখনো রাষ্ট্রীয়ভাবে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যতটুকু কথা বললাম এই কথার উপরে আমল করে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই